বিয়ের পরে একটা ভালো মেয়ে খারাপ হয়ে যায় একমাত্র তার হাজব্যান্ডের অবদানের কারণে। হাজব্যান্ড যদি সাপোর্টার থাকে, হাজব্যান্ড যদি ভালো থাকে, সে সবার কাছে ভালো থাকে। হাজব্যান্ড যদি খারাপ থাকে, সে সবার কাছে খারাপ হয়ে যায়। সে না হতে পারে ভালো মা, না হতে পারে ভালো বৌমা, না হতে পারে ভালো স্ত্রী। কারণ এই সব কিছুর পেছনে রয়েছে হাজব্যান্ডের একদম অবদান। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? এই কথাটা কেন বললাম, আমাদের পাশের বাসার একটা ভাবি, সে খুবই ভালো। তার হাজব্যান্ডকে সে প্রচণ্ড ভালোবাসে। তার হাজব্যান্ডের মোটামুটি ভালো টাকা ইনকাম করে, আর্ন করে। জাস্ট তার কোনো স্বপ্ন, তার কোনো ইচ্ছা, তার কোনো মানে কোনো কিছুতেই প্রাধান্য দেয় না। সে কি চায়, কিভাবে থাকতে চায়, সেগুলো প্রাধান্য না দিয়ে কখনই তার বউয়ের চাওয়া পাওয়াগুলি সে কখনই প্রাধান্য দেয় না। কখনই তার বউ কী চায়, কি দিয়ে ভালো থাকতে চায়, কিভাবে ভালো থাকতে চায়, এইগুলো একদমই খেয়াল করে না। যখন তার যেটা ভালো মনে হয় সে তাই করে, তার বউয়ের কোনো কথাই শোনে না। তো বউ বেচারি খুবই অসহায়, কারণ সে চাইলেও পারে না, একটা ভালো মেয়ে চাইলেও পারে না বাইরে গিয়ে কাজ করে কর্ম করে খেতে, চাইলেই পারে না পাঁচজনের সাথে ঝগড়া করে বিতর্ক করে চলাফেরা করতে। তো সে আসলে এতটাই অসহায়, সে সবসময় কান্নাকাটি করে যে হাজব্যান্ডের টাকা থাকা সত্ত্বেও আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারছি না। হাজব্যান্ডের টাকা থাকা সত্ত্বেও আমি আমার ইচ্ছাগুলো আমি ধরে রাখতে পারছি না, মানে অনেকটাই অসহায়। তো আমার খুবই খারাপ লাগে এই কথাগুলো শুনে। আসলেই মেয়ে মানুষরা আসলে খুবই অসহায়। যে মেয়ে মানুষের হাজব্যান্ড খারাপ থাকে তার মতো অসহায় আর কেউ থাকে না। যার হাজব্যান্ড হচ্ছে নিজের ইচ্ছাগুলোকেই প্রাধান্য দেয়, বউয়ের ইচ্ছা অনিচ্ছা কোনো কিছু যায় আসে না, আসলে সেই বউগুলো অনেক অসহায় থাকে। কথাগুলো অনেক ইমোশনাল হলেও কথাগুলো কিন্তু বাস্তব। কথাগুলো বলতে বলতে এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করে ফেললাম, আর হচ্ছে গরুর মাংস ছিল 2 দিন আগে রান্না করা। তো তেমন কেউ খেতে চায় না, অনেকটাই রয়ে গেছে। তো সেটা আমি একটু সরিষার তেল, রসুন, বেশি করে পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে বাগার করে আবার একটু ভাজা ভাজা করে নিব। এতে করে ফ্লেভারটাও ভালো আসবে, সবাই খেতেও পছন্দ করবে, অনেকটা সফট হয়ে যাবে। তো এইভাবে করে হচ্ছে গরুর মাংসটা রান্না করে নিলাম, কিছুটা জিরার ফাঁকি আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে। এখন হচ্ছে নামিয়ে নিব, যেহেতু ফ্রিজে ছিল যে তাজা যে স্মেলটা সেটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আবার আমি একটু ফ্রেশভাবে রান্না করার চেষ্টা করলাম। এরপর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা অলরেডি হয়ে গেছে, আর সকালের নাস্তা হালকা পাতলা কিছু খেয়েছিলাম, খাওয়ার পরে জলদি রান্না বসাই দিয়েছি। তো ফাইনালি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে খেতে বসবো। তো ফার্স্টে একটু চিংড়ি মাছ ভুনা নিলাম, গরুর গোশ নিলাম, ডালটা হচ্ছে কালকের রান্না, আজকে জাস্ট চিংড়ি মাছটাই ভুনা করেছি, গরুর গোশগুলো বাগার দিয়েছি, আর ডাল ছিল সেটা গরম করে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।